আরও ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর এই সমঝোতা হলো। গতকাল আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে স্থানীয় ক্রিকেটার সহ ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে। এ কারণেই দুই দেশ ফের সংঘাতে জড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার পর ১৫ অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। এমন প্রেক্ষাপটে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হওয়ার পরও শুক্রবার আফগানিস্তানে ফের বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবান নিয়ন্ত্রিত জাতীয় রেডিও ও টেলিভিশনে খবরে বলা হয়, শুক্রবার গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় আবাসিক এলাকায় হামলা চালায়। এতে ৩ আফগান ক্রিকেটার সহ বহু হতাহতের ঘটনা ঘটে। বিনা উস্কানিতে আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে পাকিস্তান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে আফগান বাহিনীও। তবে এসব হামলা প্রতিহত করছে ইসলামাবাদ। Such unprovoked actions aimed at destabilizing আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তান প্রতিহত করেছে হামলা এবং সন্ত্রাসী জনগোষ্ঠীগুলোর জনবল। তবে পাকিস্তানের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া আফগান বেসামরিক জনগণের দিকে নয়, বরং সন্ত্রাসী ঘাঁটির দিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। not only effectively repulse the assaults এর মধ্যে চলমান সংকট নিরসনে দোহায় আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। সেখানেই যুদ্ধবিরতিতে সম্মত হন উভয় পক্ষ। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত সমাধানে উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।